গাছটা বড় হয়েছে মনে হচ্ছে। আম গাছে ওষুধ দিতে হবে, অনেক পোকা লেগে গেছে। সত্যি করে এখনো তোর বাবা আসলো না, যাই তো দেখে আসি মাঠের দিকে গিয়ে। এই পাতাগুলো কেউ পোকা খেয়ে ফেলেছে, আবার গাছে ওষুধ দিতে হবে। বাবা তুমি যদি এখনো বাড়ি গেলে না, আমার তো অনেক খিদে পেয়েছে। আমাদের ঘরে তো এখনো চালই নেই। তাহলে আমি কি খাবো? চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। তাহলে ঠিক আছে। ছি, আজকে কি গরম! আজকে আমাদের বাড়ি এসি থাকতেও এত গরম লাগছে। এসি থাকতে এত গরম লাগছে, যাই বাবারে বলি একটা নতুন এসি লাগাচ্ছি। বাবা, ও বাবা, একটা নতুন এসি লাগাও। এই এসি দিয়ে গরমের আবার যাচ্ছে না গো। দাঁড়া, আমি একটা এসি লাগানোর ব্যবস্থা করছি। তার জন্য গরমে ভাবতেছে না গো। বাবা, তাহলে আমি একটু ঘুরে আসি, দেখি একটু ঠান্ডা বাতাস লাগে। ঠিক আছে, তাহলে যা। বাবা তুমি এখন বাড়ি চলো, আমার খুব গরম লাগছে। ঠিক আছে যাচ্ছি বাবা, তাড়াতাড়ি চলো। চলো। বাবা তাহলে আমরা কোথায় থাকবো? এবার আমাদের ভিক্ষে করে খেলার কোনো কাজ নেই। ঠিকই বলেছো। এখানে কিন্তু আমাকে ঠান্ডা লাগছে, বাড়িতে তো পুরো গরম ছিল। দেখে দিতে পারিস না, গায়েছি গায়ে মায়ে নোংরা ভরাই দিল। গেল ভিখারির বাচ্চা। তুমি আমাকে ভিখারির বাচ্চা বললে? করেছি। এমন বড় লোকের ছেলে আমাকে ভিখারি বলে ধাক্কা দিল। বাবা আমরা গরিব মানুষ, আমাদের বলতেই পারে। ভিখারির বাচ্চা সকাল সকাল খারাপ করে দেয়। কি হলো রে? কি হলো? এ ভাই কি হলো? তো মারা গেছে। রে বাবা রে, আমি পালাই। রে বাবা রে। বাবা, তোমার কি হয়েছে? আরে বাবা কথা কই না কে? আরে ও বাবা কথা বলো না কে? আরে ভাই তোমার কি হয়েছে? আরে ভাই তোমার কি হয়েছে? কি হয়েছে? ভাই, আমি তোমাকে এত অপমান করলাম, তাও তুমি আমাকে বাঁচালে। আজ থেকে আমরা দুজন ভাই। ঠিক আছে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আর এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। আর গরিব বা বড় লোক সবাই কিন্তু মানুষই। আর হচ্ছে তো বন্ধুরা, বড় লোক এবং গরিবের ভিতর কখনো যে ভেদাভেদ করা উচিত নয়। এবং আমার বাবা যে ছিল, অর্থাৎ সে হচ্ছে বাড়ি চলে গেছে কারণ তার দিদা অসুস্থ, সে হসপিটাল ভর্তি আছে, তাকে দেখতে গেছে। আর যে আমাদের টোটো চালিয়েছিল সে ক্যামেরা ধরে দিচ্ছে, কারণ আমাদের আসল ক্যামেরাম্যান অরিজিৎ বিশ্বাস হ্যাঁ অরিজিৎ বিশ্বাস এখন আসেনি, সেজন্য আমরা ওই টোটোওয়ালাকে দেখাতে পারলাম না।